ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে? কোন জিনিস? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদের হায়াত দিয়েছেন কে? হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। আমাদের জীবনের প্রত্যেকটা নিয়ামতের মালিকও আল্লাহ। এত কিছু দেওয়ার পরেও যখন আল্লাহ দেখেন বান্দা তো গুমরাহিতে লিপ্ত, বান্দা তো দুনিয়াতে লিপ্ত, বান্দা তো অনৈতিক কাজে লিপ্ত, বান্দা তো হারামে লিপ্ত, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, তখন আল্লাহ বান্দারে পৌঁছায় দেন বাণী, এই বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে গাফেল করে রেখেছি। এমন অনেক মানুষ আছে যারা বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাইছে, সৌদিতে গিয়ে দাড়ি শেভ করে যায়, কিন্তু আসার আগেই সে লাশ হয়ে বাংলাদেশে আসে। এমন মানুষ কি নাই? সেই মানুষগুলোর ব্যাপারেই আল্লাহর হাবিব বলেছেন, আরে বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়াতে থাকতেই মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করেছে, আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে সম্পৃক্ত হইতে গিয়ে কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নাই, টাকার জন্য আল্লাহর রাসূলের সুন্নতের জলাঞ্জলি সে দেয় নাই, আল্লাহর বিধান পালন করতে গিয়ে সে দুনিয়াকে অগ্রভাগে রাখে না। এই মানুষগুলো বুদ্ধিমান। আর নির্বোধ হলো তারা যারা নিজের নফসের অনুসরণ করে, যারা নিজের নফসের চাহিদা মোতাবেক চলে। নফসে চাইতেছে জুমার নামাজ আরও 1 ঘন্টা লেট হবে, জুমার নামাজ 1:30টায় শুরু হবে, তুই এখন যাইস না, তোর খেতে কাজে লাগিয়ে থাক, তুই এখানেই থাক, দুনিয়া আগে তোর, তারপরে হলো নামাজ। এরকম মানুষ আছে না নাই? আগে দুনিয়াকে প্রাধান্য দেয়, নিজের নফসের চাহিদা মোতাবেক চলে। আমি দেখছি অনেক যুবক ভাইদেরকে এরকম, খেলার মাঠে খেলা চলতেছে, পাশে মসজিদ, আমার মাদ্রাসার পাশেই খেলা হয়েছে, শত শত মানুষ খেলার চারপাশ দিয়ে, মসজিদ নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ পড়তেছে, কিন্তু শত শত যুবকরা সেখানে খেলার চারপাশে ঘুরতেছে। এটা কেন? এটা কেন হয়েছে? কারণ তারা এই দুনিয়ার রং তামাশাকে তারা প্রাধান্য দিয়েছে। তারা মনে করেছে এই দুনিয়াটাই আসল। যদিও জিজ্ঞেস করলে বলবে না, এটা আমরা ভাবি না, কিন্তু বাস্তবতা হলো আপনার করণীয় এবং আপনার মনের ভাব এক, বোঝা যায়। মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, অথচ এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা, 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 ধোঁকা ছাড়া আর কিছুই। আজকে কোরআনের মাহফিল চলতেছে, আপনারা কি বোঝেন না? এই কোরআনের সাথে মানুষ কতটুকু সম্পৃক্ত, এই ইসলামের সাথে মানুষ কতটুকু সম্পৃক্ত, এটা বোঝেন? আজকে কি এখনো কাজবিহীন দোকানপাটে, বাড়িতে অনেক মানুষ বসে আছে না? এই যেই কথা হয় এখানে, যেই কথা আমি বলতেছি, এই কথা কি আমার কথা? যদি আমার কথা হইতো কোনো দাম, কোনো সমস্যা ছিল না। এই কথাগুলো কোরআনের কথা, এই কথাগুলো হাদিসের কথা, এই কথাগুলো আল্লাহর কথা এবং রাসূলের কথা। আজকে মানুষ কোথায়? মানুষ আজকে ধর্মের সাথে সম্পৃক্ত না, মানুষ দুনিয়ার সাথে সম্পৃক্ত। এই জন্য আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে যারা আমরা গাফেল, আল্লাহ থেকে গাফেল, ইসলাম থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, এই মানুষগুলোর ব্যাপারেই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে? কোন জিনিস? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদের হায়াত দিয়েছেন কে? হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। আমাদের জীবনের প্রত্যেকটা নিয়ামতের মালিকও আল্লাহ। এত কিছু দেওয়ার পরেও যখন আল্লাহ দেখেন বান্দা তো গুমরাহিতে লিপ্ত, বান্দা তো দুনিয়াতে লিপ্ত, বান্দা তো অনৈতিক কাজে লিপ্ত, বান্দা তো হারামে লিপ্ত, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, তখন আল্লাহ বান্দারে পৌঁছায় দেন বাণী, এই বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে গাফেল করে রেখেছি? কোন জিনিস রেখেছে গাফেল করে? কোন জিনিস তোমাকে কোরআন থেকে গাফেল করে রেখেছে? কোন জিনিস তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছে? অথচ আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ রিজিক দেন না আমাদেরকে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষ এবং জিন, গোটা দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাদের রিজিকের মালিকও তো আল্লাহ, আমাদের সব কিছুর মালিকই তো আল্লাহ। আমরা আজকে যেই দান খেতের কাজে পড়ে এই মাহফিলকে ভুলে গেছি, দ্বীনে কোরআনের মাহফিলকে ভুলে গেছি, কোরআনের কথা শুনতে আসি না। আর এই দান খেতের মালিকও তো আমার আল্লাহ। আমরা যেই বিবির যেই
সন্তানের মায়ায় পড়ে আমরা আজকে বাড়িতে বসে আছি, সেই বিবির মালিকও তো আমার আল্লাহ, সেই সন্তানের মালিকও তো আল্লাহ। আজকে চাইলে আল্লাহ মুহূর্তে তোমার সব ধূলিসাৎ করে দিতে পারে কি পারে না? আজকে যার মহাব্বতে তুমি কোরআনকে মহাব্বত করতে পারো নাই, যার মহাব্বতে তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে রেখেছে, সেই মহাব্বতগুলো তো আল্লাহই তোমার মধ্যে দিয়েছে। আর তুমি কি করলা? তুমি তোমার মনিবরেই ভুলে গেলা, তুমি তোমার মালিককেই ভুলে গেলা, যে মালিক তোমাকে এত কিছু দিয়েছেন। মনে রাখো, এই দিন শেষ না। তোমার এই ভালোবাসা, এই দুনিয়ার চাকচিক্য একদিন শেষ হয়ে যাবে। সেই দিন তোমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, তুমি তোমার জীবনের একটা শেষ লাস্ট টাইম আছে, যেই সময়টা চলে আসবে, যেই সময়টা চলে আসবে। বলি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই সময় আসলে আর এক সেকেন্ডও বিলম্ব করবে না, এক সেকেন্ডও আগে আসবে না। আসার পরে তোমার দুনিয়ার পাই টু পাই প্রত্যেক সেকেন্ডের হিসাব তোমাকে আমাকে দিতে হবে। কি করতেছিলে এখন? গাংদুয়ার চর দিন ইতিহাস মাহফিলের মধ্যে ছিলে না? তুমি কি করতেছিলে? দোকানে ঘুরতেছিলে, সিগারেট খাচ্ছিলে রাস্তার মোড়ে বসে? তোমার প্রত্যেকটা সেকেন্ডের মুহূর্তের হিসাব আল্লাহকে দিতে হবে। এই সময়গুলো আল্লাহ আমাদেরকে এমনি দিয়েছেন, এই সময়গুলো আমাদের কাছে আমানও। এই সময় আমরা কোন কাজে ব্যয় করতেছি হিসাব দিতে হবে কি হবে না? প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, এই রাসূলের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। এই মাহফিলে আমরা আসি, বারবার মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছায় যে দুনিয়া তোমার আসল ঠিকানা না, তোমার আসল ঠিকানা আখিরাত। এগুলো বলার পরও মানুষ বুঝে না। আফসোস লাগে সেই মানুষের জন্য যাদেরকে বারবার বলার পরেও মানুষগুলো আসে না, দিনের সাথে সম্পৃক্ত হয় না, নামাজে আসে না, মানুষগুলো দাড়ি রাখে না, নিজের সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করে না। এই মানুষগুলোর জন্য আফসোস, সে আফসোস করবে। আজকে আমরা আফসোস করি, কেন মানুষ আসে না আমাদের মাহফিলে, কেন মানুষ আসে না নামাজে? আফসোস করি আমরা ওলামায়ে কেরামগণ, আমরা দিনের সাথে সম্পৃক্ত মানুষগণ আফসোস করি না আজকে? এখন করি। কেন আসে না তারা? কিসের ধোকায় পড়ে আছে? কিন্তু একদিন আসবে, তারা আফসোস করবে, আমরা সেদিন জান্নাতের সুউচ্চ মাকামে থাকবো ইনশাআল্লাহ।